ব্যাঙ্গালোরের সায়েন্স সিটিটা হচ্ছে অনেক বড়, প্রায় ৩ তলা জুড়ে আরও অনেক কিছু আছে। তো যাই হোক, আমাদের একতলা কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি দোতলায়। তো দোতলায় দুটো পার্ট আছে, বাম আর ডান। তো আমরা প্রথমে চুজ করলাম ডান দিকটা, যেখানে আছে এই যে দেখতেই পেলে ডাইনোসরের 3D, মানে ডাইনোসরের যে কী করে উৎপত্তি আর তার খতম কী করে হয়েছিল সেটা 3Dতে দেখায়। 45 মিনিটের শো একটা। তো যাই হোক, এখানে আরও অনেক কিছু আছে, যে দেখো বিভিন্ন রকমের গেম আছে। এই যে দেখো এখানে মিউজিক হয়, এইগুলো বটমগুলো টিপলে সারেগামাপার মতন মিউজিক হবে। তারপরে এখানে বাচ্চারা এত এনজয় করছে, এখানে মামামও প্রচুর এনজয় করেছে। এই যে দেখো বল টাপ 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 করছে বলছে, মানে এত কারিকুলাম, মানে বাচ্চারা, যে বাচ্চা ছোট থেকে বড় সব বাচ্চাগুলো এইসব এনজয় করছে। তো বিভিন্ন রকমের কারিকুলাম আছে। এটাও একটা, এখানে একটা ব্লু রঙের জল তৈরি হচ্ছে। তারপরে অনেক সব পরপর তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছে। আর এদিকে দেখো মামাম কেমন নাচছে আনন্দে, এই যে বলগুলো পরপর নামছে দেখে সেও আনন্দে নাচছে। তো যাই হোক, আরও এই যে এখানে ও পুরো ফুল মস্তিতে। এই জায়গাটা আবার একা একা করে ছাতা ঘুরছে। একটা জায়গা আছে, বটন টিপলেই তোমার ছাতাটা আস্তে 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 করে গোল গোল করে ঘুরবে। এই দেখো সেইভাবে গোল গোল করে কিন্তু ঘুরছে ও। বৌদি একটু মামামকে ধরছে বলে, আর ওর বাবা মামামকে ধরেছিল বলে আমি ভিডিওগুলো করতে পেরেছি। আর এদিকে দেখো একটা রেলগাড়ির মতন করা আছে, তাতে এই পাথরগুলোকে গড়াতে হবে, কত দূর যেতে পারে। অনেক দূর তো করতে পারছে, আমি বাচ্চাগুলো করছিল তাই এই জন্য আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। আমিও করেছি, মামামের বাবাও করেছে। দারুণ এনজয়, বিভিন্ন রকমের কারিকুলাম আছে। আর এটা কি আমি জানি না, তবে এটাকে সবাই দেখছি তুলছে, কখনো কখনো একটা বটমের সাহায্যে টিপছে, যেটা একা একা উঠছে, আবার কখনো কখনো কেউ হাত ধরে ওঠাচ্ছে। তো যাই হোক, এই যে আর ওকে দেখো, ও কেমন ছুটে বেড়াচ্ছে আনন্দে, ও পুরো মত্তহারা আনন্দে। আর এখানে মামামের ডাটা, এই যে দেখো, যেটা আমরা যে বাচ্চাদের যে গেমে পাই ঘোরানো, আবার শোলগুলো যে চলে আসে, এই যে দেখো কি সুন্দর লাগছে দেখতে। দোতলায় এত কারিকুলাম, মানে কেউ না, মানে বলতে গেলে পুরোটা কেউ দেখে শেষ করতে পারবে না। এই দেখো একদিকে জল বুড়বুড় করে উঠছে, আর একদিকে মামার বাবা যেটা করছে সেটা গোল গোল করে উঠছে। দুভাবেই কিন্তু দুপাশে জল উঠছে। তো যাই হোক, খুবই সুন্দর লাগছে দেখতে জিনিসটা, তাই তোমাদেরকে ভাবলাম তোমাদেরকেও দেখাই। আমি প্রতিটা জিনিস ভিডিও করে দেখানো তোমাদেরকে চেষ্টা করেছি, কি কি অ্যাক্টিভিটি, কি কি কারিকুলাম আছে। আর এখানে দেখো গরম জল ফুটছে ফটফট ফট করে। এই যে এখানে আবার যেটা আমাদের দীঘা সায়েন্স সিটিতে আছে, কলকাতা সায়েন্স সিটিতে আছে, এই যে এখানে দেখো মামামকে ওর মামা, এইখানে বাচ্চাগুলো হচ্ছে। তো আমিও ট্রাই করেছি, মামামকেও ট্রাই করিয়েছি। এই যে মামামের বাবা বাবু এরা যাচ্ছে, এই যে এরপরে বাবু উঠেছে, এরপরে মামামের পালা, এই যে মামাম উঠেছে আর শুধু দেখছে। এই যে দেখো, এরপরে আমিও একটু ট্রাই করেছিলাম। তো সেখান থেকে বেরিয়ে এসে আবার একটা দেখো, এটা একটা বটমের সাহায্যে তোমার এই ঘোরালেই আস্তে আস্তে করে উঠবে, আবার ঘোরালেই আস্তে আস্তে করে নামবে। এখানে স্কুল থেকেও বাচ্চাদেরকে নিয়ে আসে জানেন, বিভিন্ন স্কুল থেকে বাচ্চাদেরকে দেখানোর জন্য। আর এখানে দেখো বিশাল বড় অজগর, মানে মনে হবে পুরো একদম সত্যিকারে বড় একটা অজগর শুয়ে আছে লম্বা হয়ে। আর মুখটা দেখো কত বড়, মামাম তো দেখে ভয় পাচ্ছিল। তো খুবই সুন্দর সুন্দর জিনিস সব আছে এখানে। আর এখানে দেখো বাচ্চা বড় সবাই কেমন ছবি তুলছে, স্কুলের স্টুডেন্টরা দারুণ একটা করছে, পোস্ট দিচ্ছিলো। তাই জন্য আমি ওদের ভিডিও না করে আমি থাকতে পারলাম না। কি সুন্দর লাগছে ওদেরকে দেখো। তো সেখান থেকে বেরিয়েছে, এটা না একটা প্রেস করে ঘোরালে পরপর ওগুলো জুড়ে যাবে, আবার অন্যদিকে উল্টো দিকে ঘোরালে পরপর খুলে যাবে। এটাও একটা দারুণ ছিল। আর এখানেও একটু দারুণ লেগেছে, এটা হচ্ছে বেলুন। এই বেলুনটা এখানে গ্যাস উঠছে উপরে, কিছুতেই ওকে মানে গ্যাসের যে প্রেশার তার চোটে বলটাকে, এটাই গেম যে এটাকে ভেতরে ঢোকাতে হবে। তো যাই হোক, এটা কিন্তু এই যে দেখো গ্যাস চলছে বলে উপরের দিকে উঠছে বেলুনটা। আর বেলুনটা অবাক করার বিষয়, সবাই নিয়ে খেলছে কিন্তু ফাটছে না, আর কিন্তু এটা বেলুনই।
তো যাই হোক, মাম্মাম তো এটা বেলুন বেলুন করে নেবে বলে ও ছটপট করছে, কিন্তু ওটা বেলুনটা না ঢুকছে না ওর কাছে আসছে, ও এরকম উপরে উঠতেই আছে। তো সেখান থেকে বেরিয়ে এসে আমরা এই যে আবার সামনের দিকে যাচ্ছি। এইখানে বাবু এসে বলল যে চলো, সেখানে একটা ভূতের কিছু আছে, যে ইউ মি অ্যান্ড হু এলস। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে, এখানে ভূত দেখাবে। তো মাম্মাম তো প্রথমে ভয় মানে বুঝতে পারিনি, তারপরে কিন্তু জোর ভয় পেয়েছিল। তো চলো তোমাদেরকেও দেখাই জিনিসটা কি। এই যে দেখো, এবার আমরা ঢুকেছি, এই যে মাম্মামও বসছে। এই যে দেখো, ভূতটা বেরিয়েছিল। মামাম কিন্তু প্রথমে বুঝতে পারেনি এতটা, সে এনজয় করছিল। তারপরে কিন্তু এরপরে যে দেখাবে, এরপরে কিন্তু ও ভয় পেয়ে যাবে। হ্যাঁ, এবারে দেখে মামাম ভয় পেয়ে গেছে, আর ও থাকবে না, ভয়ে উঠে পালিয়ে এলো। তো যাই হোক, এরপরে বেরিয়ে এসে দেখলাম একটা বিশাল বড় কুয়া, অনেক গভীর, জানেন কুয়াটা বলছে নাকি মাটির তলা পর্যন্ত আছে, আর মানে ওর যে শেষ কোথায় সেটাও দেখা যাচ্ছে না। তো যাই হোক, বিশাল বড় কুয়া একটা আছে। আর এখানে দেখো কি সুন্দর, আর এখানে এত সুন্দর লাগছে জিনিসটা দেখতে, আর করতেও খুব ভালো লাগছে। এই জায়গাটা আবার কিছুটা ওই যে জলপ্রপাতের মতন দেখো হচ্ছে উপরে। এটা আবার একটা প্রেস করছে। তো সেখান থেকে বেরিয়েছে দেখো, এটা একটা সাউন্ড সিস্টেম মতন, যেটা বাবু দেখছিল। তারপরে সেখান থেকে বেরিয়ে এসে আমরা ওর ঝড়ুদার মামামের বাবা কি দেখছিল বাইরে কে জানে। তো এখানে আমরা যাচ্ছি আবার একটু, এই দেখো এখানে আবার একটা সিস্টেম আছে, জল পড়ছে কিন্তু ওই যে কোনো কিছু নেই, যাওয়ার বালতি থেকে জলে পড়ছে, আবার অটোমেটিক করে জল ঢুকছে। এটাও একটা দারুণ জিনিস, মানে খুবই সুন্দর লাগছে জিনিসটা দেখতে। তো এখানে আমরা বসে আছি ডাইনোসরের 3D মুভি দেখবো বলে, যেটা হচ্ছিল 45 মিনিটের। তো যাই হোক, এটা দেখবো বলে আমরা ভেতরে টিকিট কাটলাম, যেখানে পার টিকিট কত বলতে পারবো না, তবে ওটা ওর বাবাইয়ের মামামের বাবা ঝড়ুদা দেখেছিল। তো এখানে আমরা মুভি দেখে বেরিয়ে এসেছি। এখানে আবার অন্যদিকে যে অপোজিট সাইডে যেটা ছিল, যেটা বাম দিক বলছিলাম, বাম দিকে ঢুকেছি, যেখানে বিভিন্ন রকমের মেশিনের যন্ত্রপাতি সব বসে আছে জানেন। আর তারপরে সেখান থেকে আমরা ওটা খুব একটা ভালো লাগলো না, কারণ এই জন্য, কারণ এক তো সব না দেখলে 6টার মধ্যে বেরিয়ে যাওয়ার একটা কথা আছে। তো ওপরে একটু চলে এলাম, আবার 3 তলায় চলে এলাম, যেখানে আছে আমাদের এই যে দেখো মহাকাশ নিয়ে যত কিছু, যারা যারা গেছে, এই যে এনাকে কি চিনতে পারছো, রাকেশ শর্মা, এই যে যিনি হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান স্পেসে গেছিল। তো যাই হোক, এখানে স্পেস নিয়ে সংক্রান্ত সব কিছু আছে, যারা যারা স্পেসে গেছিলো, সেই কল্পনা চাওলা হোক বা সুনিতা উইলিয়ামস হোক, যারা মানে যা যা হয়েছে, মানে আমাদের ইন্ডিয়া থেকে যা যা করেছে সবটাই এখানে 3 তলায় আছে। আর কি সুন্দর অবাক করার বিষয়, আমরা সব রাতে টাচ করতে পারছি। এই যে দেখো হেলিকপ্টার, এটা ঘুরছেও, আর ওর যে মাথার যে 3টে ফ্যানের মতন, ওটাও চাকচা চাকচা করে ঘুরছে। তো দারুণ, মানে প্রতিটা জিনিস আমরা হেলিকপ্টার, মানে আমরা প্রতিটা জিনিসকে করতে পারছি, এই সিস্টেমটা রেখেছে। এই যে দেখো আমি করছি, আমার খুব ভালো লাগছিলো করতে, এটা যেন কন্টিনিউয়াসলি আমি এটা করে যাচ্ছিলাম। তো এখানে আছে এরোপ্লেন, তারপরে রকেট, এই যে এটা দেখো, এটা একটা বল, এটা মানে চারিদিকে ঘুরছে, মানে বিভিন্ন রকমের যে বিভিন্ন রকমের জিনিস আছে, যাদের বিভিন্ন রকমের কাজ আছে এখানে। এটা দেখো, একটা অটোমেটিক করে গোল 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 করে ঘুরছে, বাচ্চারা প্রচুর এনজয় করছে। মামামকে তো ধরতেই পারা যাচ্ছে না, ও চারিদিকে ছুটে বেড়াচ্ছে, ও কোনটা ধরবে কোনটা দেখবে খুঁজে পাচ্ছে না। এই যে দেখো, মহাকাশে যে স্যাটেলাইট থাকে সেইগুলো তুলে ধরেছে এখানে। তারপরে এখানে ওই যে তোমার চন্দ্রযানে যে মহাকাশে যে গেছিলো সব এখানে আছে, এই যে চন্দ্রযান 2 1 সরি মিশন ফার্স্ট, ইন্ডিয়ান ফার্স্ট অপারেশন মুন। তো যাই হোক, সবটা এখানে আছে। আর তোমরা কারা কারা এসছো অবশ্যই জানিও। এটা রকেটের, দেখো রকেটের প্রথম যে মুখ, এটার একটা, এটাকে সবাই বলছিল কি ক্যাপসুল, তো জানি না কি ক্যাপসুল এটা। তো
এটা দেখো যে রকেট থেকে যে যখন বেরায় প্রতিটা জিনিস এখানে সুন্দর করে ধরা আছে জানেন। আর প্রতিটা জিনিস সম্পর্কে টু জেড লেখা আছে, কোনো অসুবিধা হবে না। এই যে দেখো আমাদের যখন রকেট তৈরি হয় এই যে সব সিস্টেম পর স্টেপ বাই স্টেপ আছে। তারপরে যে মহাকাশে যখন স্যাটেলাইট পৌঁছায় তখন তাদের কি কাজ টাজ সব টু জেড। আর এগুলোতে ডোন্ট টাচ লেখা আছে, টাচ করা যাবে না, কিন্তু তোমরা পড়ে দেখতে পারো, ভিডিও চলছে সেটাও তোমরা দেখতে পারো। তো যাই হোক সবটা সুন্দর করে তুলে ধরেছে সবটা। আর এখানে সবটা আমরা এনজয়ও করছি, আমরা শুধু না সবাই এনজয় করছে, বাচ্চা বড় সবাই এনজয় করছে জিনিসগুলো। আর এই যে দেখো এখানে শুনি তোমার কল্পনা চাওলা যার সম্পর্কে লেখা আছে, এই যে দেখো। তো সেখানে আমরা ছবিও তুলেছিলাম কিছু। এখানে ওয়েট মাপা হচ্ছে যে তোমার মহাকাশে ওয়েট কত হতে পারে, আর্থে কত ওয়েট হতে পারে, চাঁদে কত ওয়েট হতে পারে। এই যে আর এখানে দেখো এই ভিডিওটা আবার সুনিতা উইলিয়ামসের দেখাচ্ছে। এই যে দেখো যে মহাকাশে উনি, আমরা এমন কেউ উনি যাকে ওনারা চিনি না, তো ওনার ভিডিও চলছে এখানে। খুব এনজয় করেছি আমরা, মানে আমরা ব্যাঙ্গালোরের সায়েন্স সিটিতে অনেকক্ষণ ছিলাম, প্রায় 2:30 থেকে 6টা পর্যন্ত ছিলাম। তো সবটাই ঘুরে ঘুরে এনজয় করেছি। এখানে দেখো কিছুটা ছবি তুললাম মাম্মা মামি আর মামা ডাটা। তো আবার দেখাবে পরের একটা ভিডিওতে। চলো টাটা বাই বাই।